ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 196, গাজীপুর 3-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 3-এ। আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর গাজীপুর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকার ভোটারদের খবরাখবর। জনাব জাহাঙ্গীর আলম, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আপনার এই আসনে সব থেকে মূল যে সমস্যাটা সেটি হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক। এই তিনটি বিষয়কে আপনি যদি নির্বাচিত হয়ে আসেন, কিভাবে আপনি এটাকে প্রতিরোধ করবেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে গাজীপুর 3 আসন সংসদীয় আসনের সর্বস্তরের জনগণকে এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এখানকার মূল সমস্যা চাঁদাবাজি, সন্ত্রাসী এবং মাদক। আমরা যদি এই এলাকার দায়িত্ব পাই, আমরা বিশ্বাস করি যে এগুলো বন্ধ করার ব্যাপারে যদি প্রশাসনকে সাথে নিয়ে, এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা এই মাদক এবং চাঁদাবাজি বন্ধের উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। চাঁদাবাজি যারা করে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় করে থাকে। আমরা চাঁদাবাজি নামক কোনো শব্দকে এলাকায় থাকতে দেব না ইনশাআল্লাহ। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদক বন্ধ করার ব্যাপারেও আমরা সর্বোত্তক ভূমিকা পালন করব এবং প্রশাসন আন্তরিক হলে, রাজনৈতিক যারা ভূমিকা পালন করে রাজনৈতিক ক্ষেত্রে তারা যদি আন্তরিক হয়, তাহলে আমি বিশ্বাস করি যে এই মাদক বন্ধ করা খুব কঠিন কোনো বিষয় নয়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী 100% মাদক মুক্ত একটা সংগঠন। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে মাদক বন্ধ করা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমরা এটাকে বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। এছাড়াও এলাকার অন্য যে সমস্যাগুলো আছে, আমরা প্রত্যেকটা সমস্যাকে চিহ্নিত করি এগুলো সমাধানের ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেছে জামায়াত ইসলামী প্রতিযোগীর রাজনীতি করে, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি করে না। আপনার ক্ষেত্রে কি বলবেন এটি? সম্মানিত আমিরে জামাত জাতির উদ্দেশ্যে যে কথাটা বলেছেন, আমরা তো তার বাইরে নই। আমরাও আমাদের এই এলাকায় আমরাও মনে করি প্রতিদ্বন্দ্বিতা না, বরং প্রতিযোগিতার রাজনীতিটাই হওয়া উচিত এবং এটার মধ্যেই জাতির কল্যাণ নিহিত রয়েছে। আমরা সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা প্রত্যাশা করি। জনাব জাহাঙ্গীর আলম, আপনার নির্বাচনী ইশতেহারে প্রথম 5টি কাজ কি হবে আপনার এলাকার ভোটারদের জন্য? আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হই, এখানে প্রথম যে 5টি কাজ, তার মধ্যে মাদকের ব্যাপারে আমি বলেছি, মাদক বন্ধ করার ব্যাপারে 1 নম্বরে আমরা ভূমিকা পালন করব। দ্বিতীয়ত, ব্যাপক হারে চাঁদাবাজি, অতীতেও চাঁদাবাজি হয়েছে, এখন চাঁদাবাজিটা আরও আগের চেয়ে বেড়ে গেছে, সেই চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। তৃতীয়ত, এই এলাকায় হাজার হাজার ভূমিহীন মানুষ আছে, যেই ভূমিহীন মানুষগুলোর কোনো আশ্রয় নাই, তাদেরকে বিভিন্ন সময় উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা নেতা আছে তারাও বিভিন্ন সময় দেখা যায় যে তাদেরকে ব্যবহার করে এবং প্রশাসনিকভাবে তাদেরকে হয়রানি করা হয়। এটা আমরা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি এলাকার দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য আমরা চতুর্থত কাজ করব। পঞ্চমত, আপনি জানেন এটা একটা শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা, অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে যেগুলো পরিকল্পিত না। আমরা পরিকল্পনার আওতায় নিয়ে এসে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিব এবং যারা এর সাথে চাকরিজীবী আছে তাদের নিরাপদ পরিবেশ গড়ার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, গাজীপুর 3 আসনের জামায়াতের মনোনীত প্রার্থীর সাথে কথা বলছিলাম। আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায়। দেখা হবে অন্য কোনো প্রার্থীর সাথে। সে পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।